হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আমাদের প্রোডাক্ট বেস কোম্পানিতে জব করা উচিত না সার্ভিস বেসড কোম্পানিতে জব করা উচিত। চলুন শুরু করা যাক। প্রথমে আসি যে প্রোডাক্ট বেস কোম্পানি কাকে বলে। প্রোডাক্ট বেস কোম্পানি হচ্ছে যেসব কোম্পানিদের নিজস্ব প্রোডাক্ট আছে, যেমন ফেসবুক, গুগল, তারপর হচ্ছে টুইটার বা x.com, এদের হচ্ছে নিজস্ব প্রোডাক্ট আছে, সো এদেরকে বলা হয় প্রোডাক্ট বেস কোম্পানি। আর সার্ভিস কোম্পানি হলো যেসব কোম্পানি নিজস্ব কোনো প্রোডাক্ট নাই, কিন্তু কেউ অর্ডার করলে হচ্ছে সফটওয়্যার মেক করে দেয়, সেটা হলো সার্ভিস বেস কোম্পানি। নর্মালি হচ্ছে প্রোডাক্ট বেস কোম্পানি যে স্যালারি বেশি দেয়, আর সার্ভিস বেস কোম্পানিতে স্যালারি একটু কম থাকে। প্রোডাক্ট বেস কোম্পানিতে নিজস্ব প্রোডাক্ট থাকে, সো কাজের চাপও একটু কম থাকে, নিজের ইচ্ছা মতো ডেভেলপ করা যায়। আর সার্ভিস বেস কোম্পানিতে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে হয়, এই জন্য কাস্টমার যেভাবে চায় ওইভাবে আমার মডিফাই করে দিতে হয়, কারণ ওইটা একটু টাফ হয়ে যায় এবং হচ্ছে একটু লেংদি প্রসেস। কিন্তু হচ্ছে এখন আমি বলতে পারেন যে আমি সফটওয়্যার বেস কোম্পানিতে প্রোডাক্ট বেস কোম্পানিতে জব করবো না সার্ভিস বেস কোম্পানিতে জব করবো। আমার মতে প্রোডাক্ট বেস কোম্পানি বেটার। প্রোডাক্ট বেস কোম্পানিতে জব করলে আপনার কাজ খুব কম থাকবে, আর হচ্ছে আপনার থাকবে ওই কাজের প্রেশার অনেক কম থাকবে, আর হচ্ছে একটু ফ্রিলি কাজ করা যায়, ফ্রিডম নিয়ে কাজ করা যায়। আর সার্ভিস কোম্পানিতে হচ্ছে ডেডলাইন থাকে, সো ডেডলাইন একটা মারাত্মক একটা প্রেশার। এটা আপনার যদি হচ্ছে ধরেন একটা সফটওয়্যার বানাবেন, ওইটা মোটামুটি রেডি আছে, এক সপ্তাহ টাইম দেওয়া হয়েছে, এক সপ্তাহের মধ্যে ওইটা কমপ্লিট করতে হবে। এই প্রেশারের উপরে আর কোনো প্যারা নাই, এটা খুবই একটা প্যারা দেওয়া কাজ। কিন্তু আপনি যদি সার্ভিস কোম্পানিতে এই প্রোডাক্ট বেস কোম্পানিতে চাকরি করেন, তাহলে কোনো ডেডলাইন নাই, এটা হচ্ছে আপনাদের যখন সুবিধা হয় ওই অনুযায়ী হচ্ছে রোল আউট করে। তো আজকে এখানেই রাখছি, আরেকদিন অন্য কোথাও কথা হবে। আল্লাহ হাফিজ।